এটা কিসের রস জানেন? আপনারা বলেন তো এটা কিসের রস? আমরা যে রসটা খাচ্ছি এটা কিসের রস? বলতে পারলে 2 টাকা পুরস্কার দেওয়া হবে কচকচে নোট। আসলে আজকে মনটা খুব বেশি ভালো ছিল না, বলতে ভালো নাই। আমার এক ফ্রেন্ডের ওয়াইফ কালকে রাত্রে হঠাৎ করেই গলায় দড়ি দিয়ে মারা গেছে। তো মন টন এমনি ভীষণ খারাপ, ওর পোস্টমর্টম করে এখনও নিয়ে আসেনি। তো আমার যখনই খারাপ লাগে, আমার এক বন্ধু আছে, ওর রিক্সা আছে, আমরা দুজন একসাথে যে কোনো মুহূর্তে আমরা বেরোয় যাই যে চল এদিক থেকে ঘুরে আসি ওদিক থেকে ঘুরে আসি, এটা মাইন্ড ফ্রেশ করার জন্য। তো আমার জায়গাটা হলো এয়ারপোর্ট, আমি বেশিরভাগ এয়ারপোর্টেই আসি। তো এয়ারপোর্টে আসার সময় দেখলাম মামা হলো আখের রস দিচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনার রসটা কেমন হবে? তো বলে যে মামা আমার রস তো অনেক ভালোই হবে। ওনার রস না, অবশ্যই এটা আখের রস। ঠিক আছে, উনি বললো যে মামা আখটা ভালো অনেক, আর অনেক মিষ্টি হবে, অবশ্যই আখের রসটা ভালো হবে। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি তাহলে 2 গ্লাস দেন আমাদের। তো ওনার বাড়ি হলো দিয়াড়া গৌরীপুর। তো দিয়াড়া গৌরীপুর আমি যেহেতু চিনি না, উনি বললো মামা আপনি চেনেন কি না? তা আমি বললাম যে না, আমি খুব ভালো একটা চিনি না। তো তারপরে উনি আমাদের দিল। আর আমার বন্ধু রকেট, ও হলো ভিডিও বানাচ্ছে, ওকে ভিডিও লাস্টে দেখা যাবে যে যে সেই ক্যামেরাম্যান। তো আমি নিলাম, আসলে রসটা বেশ সুস্বাদু ছিল, রসটা অনেক মিষ্টিও ছিল। তো রসের কালার দেখছেন? এই কালারের রস কেউ খাইছেন নাকি কখনো? দেখেন অবস্থা আমার হাতেরটা। ঠিক আছে, মনে হচ্ছে যে আমরা ড্রিঙ্কস করতেছি। হ্যাঁ, মনে হচ্ছে ভোটকা খাচ্ছি, সব হলো গেঁজা হয়ে ওখানে নিচেই পড়ে যাচ্ছে। তো রস টস খাওয়া শেষ। এখন এমন একটা জিনিস খেলাম, এই জিনিসের কথা আর বলা যাবে না। এ আমারে জোর করে খাওয়াইছে। তো আমি বললাম যে আমি খাবো না, তারপরেও আমার দিয়েছে। আর এই দেখেন রকেট, এ হলো আমার একমাত্র ক্যামেরাম্যান, আমার বন্ধু। হ্যাঁ, এ হলো শালা, যা দিবেন তাই খেয়ে নেবে, সব হজম শক্তি আছে এর।